নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব পটলের অসাধারণ একটা রেসিপি। পটলের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি 5টা পটল নিয়ে নিয়েছি। পটলটা আমি একটু খোসা ছাড়িয়ে নেব। পটলের দুপাশটা কেটে এইভাবে ছুরির সাহায্যে আমি একটু পটলের গায়ের থেকে খোসাটা একটু ছাড়িয়ে নেব। মোটা করে পটলটা ছাড়ানো যাবে না, তাহলে খুব নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি পটলটাকে এইভাবে দুভাগ করে নেব। এরপরে আমি পটলের ভেতর থেকে পটলের শাঁসটা বের করে নেব। আপনারা ছুরির সাহায্যে কিংবা চামচের সাহায্যে বের করে নিতে পারেন। দেখুন, এইভাবে বের করে নিতে হবে। তবে একটু চেষ্টা করবেন খুবই কচি পটল নিতে, তাহলে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। যদি একটু দানা হয়ে যায় পটলে, তাহলে খেতে ভালো লাগবে না। মুখে দানাগুলো পড়লে খেতে খুব একটা ভালো লাগবে না। চেষ্টা করবেন একটু কচি পটল নিতে। পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর পটলের মধ্যে যদি দানাগুলো একটু বড় বড় থাকে, তাহলে দানাগুলো একটু বেছে বেছে ফেলে দেবেন। আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি পটলের শাঁসের মধ্যে আলুটা একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব দুটো লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো একটু কালো জিরে। হাফ চামচের কম একটু কালো জিরে দিলেই হবে। আর দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি একটা ডিমের হাফ অংশ আমি দিয়েছি, 2 চামচ মতো দিয়েছি। পুরো একটা ডিম লাগেনি আমার। খুব ভালো করে মেখে নেব। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ মতো সরিষার তেল, আর সামান্য একটু চিনি। সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। এরপর পটলের মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। দেখুন, আমি একটা চামচের সাহায্যে পটলের মধ্যে পুরটা এইভাবে একটু ভরে নিচ্ছি। খুব ভালো করে একটু ভরে নিতে হবে, পটলের ভেতরটা যেন একটু ফাঁকা না থাকে। এভাবে আমি সবকটা পটলের পুর ভরে নেব। দেখুন, পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দেব। 4 চামচ মতো আমি সরিষার তেল দিয়ে দেব। খুবই অল্প তেলে এই পটলটা ভাজতে হবে। যে পাশে আমি পটলের পুরগুলো ভরেছি, সেই পাশটা এইভাবে উল্টো করে দিতে হবে। খেয়াল রাখতে হবে পটলের পুরগুলো বেরিয়ে না যায়। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এরপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে একটু উল্টো পাশটা একটু উল্টে দেব। দেখুন আমি উল্টে দিচ্ছি। একটা পাশ কিছুটা হয়েছে, অন্য পাশটা আর একটু ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কম রেখে পটলগুলো ভাজতে হবে। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে পটলগুলো ভাজা। পটলের ভেতর থেকে পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসেনি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এভাবে আমি সমস্ত পটলগুলো ভেজে নেব।
আশা করছি পটলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি পটলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।